ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল শেষ হয়ে গেছে ফরাসিদের হয়ে সর্বোচ্চ ৫৭ গোলের মালিক অলিভিয়ে জিরুর। বিদায় বেলায় তার অবদানের জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি কোচ দেশম। প্রতিভা দাসের রিপোর্ট। ইউরোর সেমিফাইনালে ৭৯ মিনিটে উসমান দেম্বেলের বদলি হয়ে নামেন জিরু, কিন্তু ফ্রান্সের ফাইনাল নিশ্চিত করতে পারেনি। শেষ বাঁশি বাজতেই দলের শিরোপার সঙ্গে শেষ হয়েছে অলিভিয়ে জিরুর জাতীয় দলের অধ্যায়। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় জিরুর। এরপর ২০১৮ সালে বিশ্বকাপ ও ২০২১ সালে ইউএফএ নেশনস লিগের শিরোপা জেতেন তিনি। যদিও বিশ্বকাপ জয়ের আসরে কোনো গোল পাননি তিনি। এরপর কাতার বিশ্বকাপে ৪ গোল করলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে শিরোপা হারায় তার দল। ২০১৬ সালে ইউরো রানার্স আপ দলেও তিনি ছিলেন। ব্যক্তিগত পারফরম্যান্সের শেষটাও খুব বেশি ভালো ছিল না জিরুর। জিরুর এবারের আসরে ৪ ম্যাচে বদলি হিসেবে মাত্র ৫৬ মিনিট খেলেন জিরু। এবারের ইউরো জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার ঘোষণা আগে দিয়ে রেখেছিলেন জিরু। বিদায় বেলায় কোচ দিদিয়ের দেশম তাই জিরুকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তার ক্যারিয়ারে অনেক সুখকর মুহূর্ত ছিল, কিছু কঠিন সময়ও ছিল। সে দীর্ঘস্থায়িত্ব, একাগ্রতা এবং পেশাদারিত্বের এক উদাহরণ। যদিও এবারের ইউরোয় সে খুব বেশি খেলার সুযোগ পায়নি, তারপরও সবসময় সবকিছুতে দলের সঙ্গে সম্পৃক্ত ছিল। সে দলের নেতাদের একজন। আমি বলতে চাই, ওয়েল ডান জিরু, ধন্যবাদ তোমাকে। ফ্রান্সের হয়ে মোট ৫৭ বার গোল উৎসবে মেতেছিলেন জিরু। ফরাসিদের ইতিহাসে এর চেয়ে বেশি গোল আর কারো নেই। প্রতিভা দাস, জিটিভি নিউজ।